ইলিশ মাছের স্বাদ মানে বাঙালির আলাদা আবেগ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্নধর্মী ও মুখে লেগে থাকার মতো ইলিশ মাছের কোরমা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম অল্প উপকরণে জলদি তৈরি করে নিতে পারবেন এই মজাদার ইলিশ মাছের কোরমা। তার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি বোলে বা একটি প্লেটে 1/4 কাপের মতো টক দই নিয়ে নিলাম। একদম পানি ছাড়িয়ে নিতে হবে টক দইটা। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম বাটাটা নিয়েছি। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি নারকেল বাটা। 1 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো দিয়ে দিবেন। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তারপর একটি উইক্সের সাহায্যে ভালো করে দইটিকে ফেটিয়ে নিবেন। এখানে আপনারা কাঠবাদাম বাটার পরিবর্তে চীনা বাদাম বাটাটাও ইউজ করতে পারবেন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম হাতের সাহায্যে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ধুয়ে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। এখানে আমি ৭ পিস ইলিশের টুকরা নিয়ে নিলাম। টুকরাটা একটু বড় সাইজের করেছি। ইলিশ মাছের টুকরাগুলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আর মেরিনেটের কোনো প্রয়োজন নেই। আমি এখন সরাসরি রান্না করে নিব। যদি আপনাদের হাতের কাছে সময় থাকে তাহলে ১০ থেকে ১৫ মিনিট মেরিনেট করে রাখতে পারেন। আমি চুলায় একটি পাত্র বসিয়ে 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি কিছু গোটা মসলা ইউজ করব। ৩টি এলাচ দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি মতো দারুচিনি দিয়ে দিয়েছি। একটি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার তেলের সাথে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। তেলের সাথে পেঁয়াজটি ভালো করে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ৩টি শুকনা মরিচ। এরপর দিয়ে দিয়েছি আমি ৩ থেকে ৪টি মতো কাঁচা মরিচ। তারপর ভালো করে আবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পারছেন পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই মেরিনেট করে রাখা ইলিশ মাছের টুকরাগুলো। ভালো করে সব মশলার সাথে একেবারে দিয়ে দিবেন। মাছের সাথে সবগুলো একসাথে দিয়ে দিবেন। মেরিনেট করা মশলাটিও দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মাছটি দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে হালকা হাতে একটু মাছগুলাকে উল্টে দিবেন। বেশি জোরে জোরে নাড়তে যাবেন না, হালকা হাতে মাছগুলাকে উল্টে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু পানি দিব। যে বাটিতে বা প্লেটে আমি মেরিনেট করে রেখেছিলাম ওই বাটিটি ধুয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার আরেকবার উল্টে পাল্টে এই মাছটাকে আমি রান্না করে নিব। একদম সহজ মাছটি রান্না, কিন্তু খেতে হয়েছে একদম অসাধারণ। এবার আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে ৫ থেকে ১০ মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর আরেকবার উল্টে দিয়েছি। মাছটি হালকা হাতে, বেশি জোরে জোরে নাড়তে যাবেন না। মাছটি যেহেতু এই পর্যায়ে অনেক নরম অবস্থায় আছে। মাছটিকে নেড়ে দেওয়ার পর তারপর উপর দিয়ে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ইউজ করবেন। এবার উপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিয়েছি 1/4 টিস্পুনের মতো চিনি। চিনিটি অবশ্যই দিবেন। এই মাছের স্বাদটাকে অনেক ব্যালেন্স করবে চিনিটি দেওয়ার কারণে। এবার হালকা হাতে একটু হাতলটা ধরে নেড়ে দিবেন। এই পর্যায়ে মাছটাকে জোরে জোরে নাড়তে যাবেন না। পাতিলের হ্যান্ডেলটা ধরে হালকা হাতে এভাবে করে একটু নেড়ে দিবেন। তারপর এর মধ্যে আমি উপরে দিয়ে 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটি দিয়ে দেওয়ার পর চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর মাশাআল্লাহ আমার মাছটা হয়েছে একদম দেখতে অসাধারণ। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা মেহমান আসলে চটপট এভাবে করে ইলিশের কুরমাটা তৈরি করে দিবেন।
ওরা বুঝতেই পারবে না এখানে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই ইলিশ মাছের কোরমাটি। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।